বন্ধুরা, গরম কিন্তু চলে এসছে। আর এখন কিন্তু আমাদের ছাদ বাগানে গরমের গাছ লাগানোর সময় হয়ে গেছে। আর এই সময় কিন্তু আমরা আমাদের ছাদ আবার নতুন করে গরমের ফুল দিয়ে সাজানোর জন্য আমরা ব্যস্ত হয়ে যাব। মার্চের মোটামুটি 15 তারিখ হয়ে গেলেই সমস্ত শীতের গাছ আপনার বিভিন্ন নার্সারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর তার মধ্যে শীতের গাছের মধ্যে এত ভ্যারাইটি হয় না গরমের গাছ, তবে এখন কিন্তু প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। তো তার মধ্যে যে কমন ভ্যারাইটিগুলি রয়েছে, যেমন জিনিয়া রয়েছে, দোপাটি রয়েছে, সূর্যমুখী রয়েছে, ঠিক আছে, পর্তুলাকা রয়েছে, এই সমস্ত কমন গাছগুলি এবছর আমি করছি। কারণ বেশি পরিমাণ গাছ ছাদ বাগানে আমি খুব কমই করি। আমি শীতে যতটা ভ্যারাইটির গাছ করি, গরম বা অন্যান্য সময় সেই গাছগুলি অতটাও করি না। খুব কম পরিমাণ গাছ করি এবং একটু যত্নের সঙ্গে করার চেষ্টা করি। তো আপনারা এই ব্যাপারগুলি মাথায় রাখবেন। তো আজকের ভিডিওটি ছিল যে আপনারা যখন নার্সারি থেকে চারা গাছ কিনে আনবেন তখন সেই গাছগুলিকে কী করবেন। কারণ এখন কিন্তু প্রচণ্ড রোদের তাপ। তো গাছগুলি আমরা যখন তখন কিনে এনে রেখে দিলে গাছগুলি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সেই নষ্টগুলি যেন না হয় তার জন্য আজকের ভিডিওটি। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে গাছগুলি কী করে আপনারা পটে লাগাবেন এবং কি করে আপনারা এই গাছগুলির মাটি প্রস্তুত করবেন, সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনাটি। তো সবার প্রথমে বলি যে নার্সারিতে যখন আমরা এই থাম পটে বা এই সাইজের পটের মধ্যে আমরা গাছগুলি ক্রয় করি, এই গাছগুলি কিন্তু নার্সারিতে তৈরি করাই থাকে। কখনো কখনো আবার দেখা যায় তারা চারা তুলে এই পটের মধ্যে সঙ্গে সঙ্গে পটিং করে আমাদেরকে দিয়ে দেয়। তো যখনই এই গাছগুলিকে দেবে তখন একটা কথা মাথায় রাখবেন, এই চারাগুলি যেখানে হয় সেখানে সরাসরি রোদ লাগে না, শেডের নিচে করে চারাগুলি। এবং এই থামপটের মধ্যে যেখানে গাছটা থাকে সেটাও কিন্তু শেডের নিচে থাকে। কারণ এই গাছগুলি কখনোই সরাসরি রোদ পেয়ে ছোট থেকে বড় হয়নি এবং এই গাছগুলি সবসময় ছায়াতে থেকেই বড় হয়েছে। এবার এখন ব্যাপারটা হলো যে এই গাছটি যখন আমরা আমাদের বাড়িতে আনবো তখন আমরা কি করব, সরাসরি যদি আমরা কোনো একটা পটের মধ্যে মাটি তৈরি করে গাছটিকে লাগিয়ে যদি রোদে রেখে দিই তাহলে গাছটি 99% নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ গাছটি মারা যাবে। কারণ হুট করে একটা নতুন তাপমাত্রায় সে এসে নিজেই কিন্তু খাপ খাইয়ে নিতে পারবে না, যার ফলে কিন্তু গাছটি নষ্ট হয়ে যাবে। তাই গাছটি যেন নষ্ট না হয় তার জন্য আপনাকে এই থামপটটিকে সহ আপনাকে গাছটিকে একটা পাত্রের মধ্যে রেখে সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে। কারণ যেন এই মাটির ময়েশ্চারটা যেন ধরে রাখতে পারে, ভেজে ভেজে ভাবটা থাকে, এই কড়া রোদেও যেন সেইটা থেকে যেন সমস্ত রূপে যেন জলটা শুকিয়ে না যায়, এই ব্যবস্থাটা আপনাকে করে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলোকে একটা ছায়া জায়গাতে রেখে দেবেন, একটা গাছের নিচে হোক, কিন্তু ঘরের মধ্যে না দেয় বলে, বা আপনার বাগানে যেখানে ছায়া লাগে, রোদ কম লাগে, বা সকালে রোদ লাগলো হালকা, তারপর সারাটা দিন ছায়া লাগবে এমন জায়গাতে রেখে দিন। এবং ঠিক এই রাখাটা আপনাকে 2 থেকে 3 দিন রেখে দিতে হবে। তারপর গাছ কিন্তু নিজেকে মোটামুটিভাবে একটা স্বাবলম্বী করে নেবে এভাবে করার। এবার আসে এই গাছের মাটি প্রস্তুতি। বন্ধুরা, যে টবটি দেখতে পাচ্ছেন এই টবটিতে কিন্তু এবছর আমার শীতের ফুল লাগানো ছিল। আর এই শীতের ফুলের টবগুলিতেই আমরা কিন্তু গরমের ফুল লাগাতে পারবো। আর তার পরিচর্যা কিন্তু খুব একটা কঠিন নয়। সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে, প্রথমে এই টবের উপরের দিক থেকে কিছু মাটি আপনাকে তুলে নিতে হবে। তার কারণ কি, এই মাটিগুলো তুলে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ নতুন কিছু আমরা মাটি যোগ করব। আর এই মাটিগুলি যে যোগ করব, যোগ করার পর গাছের সমস্ত কিছুকে আমাদের দেখে নিতে হবে। দেখে নিয়ে যে দেখুন, এটা কিন্তু গাছের গোড়া ছিল, এই গাছের গোড়াটাকে আমরা তুলে ফেলে দিলাম। আর আপনারা তো দেখলেই বুঝতে পারছেন এখানে মাটিতে কিন্তু এখনও প্রচুর পরিমাণে খাবার রয়েছে, আর সেটি দেখা যাচ্ছে। এবার আমি নিচের থেকে কিছুটা আর একটু উঠিয়ে দিয়ে এবার আর কিন্তু আমি মাটি উঠাবো না, কারণ এবার কিন্তু আমি মাটিতে গাছের খাবার যোগ করবো। দেখুন এখন এখনও পর্যন্ত ঝুরঝুরে মাটি রয়েছে এবং মাটিতে কিন্তু এখনও প্রচুর পরিমাণে খাবার রয়ে গেছে, হাড় গুঁড়ো, শিংকিচু এগুলো রয়ে গেছে। এবার আমি এর সঙ্গে সামান্য পরিমাণ খাবার যোগ করব। সবার প্রথমে আমি যে খাবারটি যোগ করব সেটি হচ্ছে গোবর সার। আমি এর মধ্যে গোবর সার দিয়ে দিলাম। আর গোবর সারের মধ্যে একটু অবশ্যই ছেঁকে নিলে এক মুঠো গোবর সার দিয়ে দিলাম। এবার তার মধ্যে আমি দিয়ে দেবো একটু শিংকুচি। আপনারা এরকম পরিমাণ মতো শিংকুচি দিয়ে নেবেন। আর তার সঙ্গে আর একটু হাড় গুঁড়ো যোগ করে দিই। হাড় গুঁড়ো এটা কিন্তু এনাফ একটা গাছের জন্য। এই গাছে কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণ খাবার রয়ে গেল। আর এর থেকে বেশি কিছু কিন্তু আর দিতে হবে না। এবং যে মাটি আর নতুন করে আর আপনাদের পরিশ্রম করতে হবে না, মাটিগুলিকে একটু ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে এবার গাছগুলিকে আপনারা বসিয়ে দিতে পারেন এবং তাতে কিন্তু গাছ ভালো থাকবে এবং মাটির পরিশ্রম অনেকটাই কমবে। আর এতেই কিন্তু গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে। এবার আমরা যে কোনো একটি গাছ এর মধ্যে বসিয়ে দেবো। এবার যখন আমরা বসিয়ে দেবো তখন কিন্তু অবশ্যই এবার আমরা এই থামপট থেকে যে চারাটি ছিল সেই চারাটিকে আমরা বের করে নিলাম। এবার বের করে নিয়ে কিন্তু আমরা চারাটিকে এখানে সুন্দরভাবে লাগিয়ে দেবো এবং এর জন্য আর বাড়তি কোনো মাটির মিশ্রণ করতে হবে না, এর মধ্যে সুন্দরভাবে এটাকে বসিয়ে দেবো। আর বসিয়ে দেওয়ার পর তো আপনাদেরকে জল দিতে হবে, এটা আপনারা প্রত্যেকেই জানেন, আর নতুন করে বলে দেওয়ার কিছু নেই।
খুব সহজভাবেই গরমের গাছ করা যায়। আর আপনারা কিন্তু খুব সহজভাবে এই গাছগুলিকে করুন। দেখুন গাছের মাটি এবং শীতের মাটি তো আমরা সবসময় ছেঁকে নিই, তার মধ্যে কোনো রকম দানাদার থাকে না, সেই মাটিগুলো কিন্তু বেশ ভালো থাকে। আর শীতের মাটির শিকড়ও খুব একটা নিচে যায় না। আর পরবর্তীতে যে শিকড়গুলো রয়ে গেল সেই শিকড়গুলি কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু একটা খাবারে পরিণত হবে, আর যেটা আমাদের গাছের জন্য বেশ উপকারী। তো এভাবে আপনারা গরমের গাছগুলি করুন, আর আমিও গরমের গাছগুলি এভাবেই করছি। আর খুব তাড়াতাড়ি আপনারা লাগিয়ে ফেলুন, আর সময় নষ্ট না করে। আর পরিষেবা তো গাছ লাগিয়ে দেওয়ার পর গাছে যখন পাতা ছাড়তে শুরু করবে তখনই কিন্তু গাছের পরিচর্যা শুরু করতে হবে, এবং তার পিঞ্চিং করা, তারপর তাকে ঝাড় করা, এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে। তো এই পিঞ্চিং বা ঝাড় করার ক্ষেত্রেও কিন্তু আপনি যখন নার্সারি থেকে গাছ কিনবেন সেই গাছে কিন্তু ভ্যারাইটিটাও একটু জেনে নিতে হবে। কারণ এই গরমে কিছু সূর্যমুখী থাকে ডোয়ার্ফ ভ্যারাইটির, যেগুলো খুব ছোট থাকতেই গাছে কড়ি চলে আসে, হয়তো একটা দুটো করেই ফুল হয়। আপনি যদি মেন কড়িটাই ভেঙে দেন তাহলে কিন্তু বাকি ফুলগুলো খুব একটা ভালো হয় না। আবার হচ্ছে জিনিয়া, যার মাথা পিঞ্চিং করলে, কিছু রয়েছে ডোয়ার্ফ ভ্যারাইটির জিনিয়া, কিছু রয়েছে বিগ ভ্যারাইটির জিনিয়া। তো আমরা কোনটা করবো? যেটা বিগ ভ্যারাইটির জিনিয়া আমাদেরকে বলে ডোয়ার্ফ ভ্যারাইটি, আমরা নিয়ে এসে দেখি বিগ ভ্যারাইটি। আমি আজ পর্যন্ত নার্সারিকে বিশ্বাস করে সঠিক গাছ পাইনি, কারণ জিনিয়া যত বছর আমি সেখান থেকে বিশ্বাস করে নিয়ে এসেছি প্রত্যেকটাই বিগ ভ্যারাইটির গাছ হয়েছে, একটা আজ পর্যন্ত স্মল ভ্যারাইটির হয়নি। এবছর আমাকে যে গাছ দিয়েছে আমাকে বলেছে স্মল ভ্যারাইটি, কিন্তু আদৌ জানি না কী হবে। আর পর্তুলাকা মোটামুটি কালারগুলো ঠিকঠাক হয়, কিন্তু সবসময় বলা হয় এটা ডাবল পেটালের, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার সিঙ্গেল পেটাল বের হয়। তো তাতেও আমি কোনো অসুবিধা হয় না, কারণ আমার খুব ভালো লাগে। তো এগুলো দেখেই বেশ খুশি হয়ে যায়। তো আপনারা এই গাছগুলিকে টবে লাগিয়ে দেওয়ার পর আপনারা অবশ্যই তার ভ্যারাইটিগুলো শুনে নেবেন, এবং সেইভাবেই তার পরিচর্যা কিন্তু শুরু হয়। যদি ডোয়ার্ফ ভ্যারাইটির গাছ হয় একবার পিঞ্চিং করবেন, তারপর দেখবেন সে অটোমেটিকলি সে বুশ হতে থাকবে পিঞ্চিং করলে। আর তার সঙ্গে সঙ্গে খাবার কি রয়েছে তা আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও দিয়ে দেবো, যে এই গাছগুলি লাগিয়ে দেওয়ার পর কী কী পরিচর্যা রয়েছে। তো প্রথম অবস্থায় বলবো, গাছ লাগিয়ে দেওয়ার পর যখন গাছ মোটামুটি এতটা পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে, মানে 12 সেমি পর্যন্ত বেড়ে যাবে, তারপর পিঞ্চিং করে দেবেন। তারপর ধীরে 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 তারা বুশ হতে শুরু করবে। আর যদি বুশেরই গাছ হয়, ডোয়ার্ফ ভ্যারাইটি গাছ হয়, তাহলে তারা ছোটো থেকে ডাল ছাড়ে অটোমেটিক বুশ হতে শুরু করে দেবে। তো এই ছিল আজকের ভিডিওটি। আর খাবার দাবার এবং গাছের বাকি পরিচর্যা নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও করে দেবো, কারণ একটি ভিডিওতে এত কিছু জানানো সম্ভব না, কারণ প্রচুর রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলবো, অবশ্যই এই সময় পোকামাকড়ের উপদ্রবটা বেশি। আর গাছে কিন্তু খুব ছোট যখন গাছ, তখনই কিন্তু গাছে পেস্টিসাইড বা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন না, সেটা কিন্তু পরে করবেন, এখন করার প্রয়োজন নেই। এখন গাছটি লাগিয়ে দেওয়ার পর আপনারা পারলে ম্যাগনেসিয়াম সালফেটটা ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 চামচের মতো গুলে দিয়ে স্প্রে করতে পারেন, তাহলে গাছ যেখানে একটা শক খায়, মানে একটা ঝিমিয়ে যাওয়ার ব্যাপার থাকে, সেটা কিন্তু হবে না, এবং গাছ কিন্তু আরও ভালো থাকবে। তাই আপনারা এটা ব্যবহার করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো এই ছোট্ট ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।